এই পৃথিবীতে সবাই আপনার ভালো চায়, এই কথাটা শুনতে সুন্দর হলেও বাস্তবতা একেবারেই ভিন্ন। বাস্তব জীবন খুব নির্মম, খুব বাস্তব আর খুব নীরবে মানুষের আসল চেহারা প্রকাশ করে দেয়। আপনি হয়তো ভাবেন আমার আশেপাশে যারা আছে তারা সবাই আমার সুখ চায়, আমার উন্নতি দেখতে চায়, আমার হাসিতে খুশি হয়। কিন্তু বাস্তবতা হলো কিছু মানুষ আছে যারা বাইরে থেকে আপনার খুব কাছের মনে হলেও ভেতরে ভেতরে আপনার সুখ একদমই সহ্য করতে পারে না। তারা সরাসরি কিছু বলবে না, প্রকাশ্যে শত্রুতা দেখাবে না, কিন্তু আপনার জীবনের প্রতিটি ভালো মুহূর্তে তারা অস্বস্তিতে ভুগবে। আপনি যখন এগিয়ে যাবেন তারা চুপ করে পিছনে দাঁড়িয়ে হিসাব করবে কবে কিভাবে আপনাকে নিচে নামানো যায়। এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার জীবনে কারা আসলে আপনার সুখের শত্রু। আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো সেই 4 জন মানুষের কথা যারা কখনোই আপনার ভালো চায় না, আপনার শান্তি চায় না, আপনার সফলতা চায় না। এই 4 ধরনের মানুষকে চিনতে পারলে আপনি জীবনের অনেক বড় ক্ষতি থেকে নিজেকে বাঁচাতে পারবেন। কারণ বেশিরভাগ মানুষ জীবনে কষ্ট পায় শত্রুর কারণে না, কষ্ট পায় ভুল মানুষকে আপন করে নেওয়ার কারণে। তাই ভিডিওটা শুরু করার আগেই আপনাদের কাছে একটা অনুরোধ, আপনি যদি বাস্তব জীবনের কড়া সত্য জানতে চান, যদি নিজেকে মানসিকভাবে শক্ত করতে চান, যদি ভবিষ্যতে কাউকে অকারণে বিশ্বাস করে ঠকতে না চান, তাহলে এক্ষুনি ভিডিওটিতে একটি লাইক দিন। আপনার একটি লাইক আমাদের অনুপ্রেরণা দেয় এমন বাস্তবধর্মী কন্টেন্ট আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে। কমেন্টে লিখে জানান এই 4 ধরনের মানুষের মধ্যে আপনি ইতিমধ্যে কাকে কাকে নিজের জীবনে দেখেছেন। আর যদি এখনও আমাদের চ্যানেল ওয়াইটি বাংলা মোটিভেশন সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। কারণ এই চ্যানেলে আমরা এমন কথাই বলি যা কেউ মুখের ওপর বলে না, কিন্তু জীবনে একবার বুঝে গেলে আর কখনো ঠকতে হয় না। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক সেই প্রথম মানুষটি যে কখনোই আপনার সুখ চায় না। পয়েন্ট 1, যে মানুষটি আপনার উন্নতি সহ্য করতে পারে না কিন্তু মুখে আপনাকে সমর্থন করে। এই ধরনের মানুষগুলো সবচেয়ে বিপজ্জনক, কারণ এরা কখনো সরাসরি আপনার শত্রু হয়ে দাঁড়াবে না। এরা আপনার পাশেই থাকবে, আপনার সাথে হাসবে, আপনার গল্প শুনবে, আপনার সাফল্যের কথা শুনে বলবে, ভাই দারুণ করছো, তুমি অনেক দূর যাবে। কিন্তু ভেতরে ভেতরে এই মানুষটি প্রতিটা রাত কাটায় একটা জ্বালায়, আপনি কেন এগিয়ে যাচ্ছেন আর সে কেন পিছিয়ে পড়ে আছে। এই মানুষটি আপনার সুখ চায় না, সে চায় আপনি যেন তার সমানেই থাকেন বা তার চেয়েও নিচে থাকেন। আপনি যখন নতুন কিছু শুরু করবেন সে প্রথমে উৎসাহ দেবে, কিন্তু যখন দেখবে আপনি সত্যিই ভালো কিছু করতে পারছেন তখনই তার আচরণ বদলে যাবে। সে তখন ছোট ছোট কথা দিয়ে আপনাকে ডিমোটিভেট করবে, বলবে এই কাজটা টেকসই না, এত বড় স্বপ্ন দেখলে পরে কষ্ট পাবে, সবাই পারে না, বাস্তবতা বোঝো। লক্ষ্য করবেন সে কখনোই সরাসরি আপনাকে থামাতে বলবে না, কিন্তু তার প্রতিটা কথা আপনার আত্মবিশ্বাসে ছোট ছোট ফাটল ধরাবে। এই মানুষগুলো নিজেরা কিছু করতে না পেরে অন্যের সাফল্যকে অপমান করে নিজের ব্যর্থতাকে ঢাকতে চায়। আপনি যখন কষ্টে থাকবেন তখন সে আপনার পাশে বসে দীর্ঘশ্বাস ফেলবে, সহানুভূতি দেখাবে, কিন্তু আপনি যখন সুখে থাকবেন তখন সে অকারণে আপনাকে এড়িয়ে চলবে, কথার মাঝে হালকা ঈর্ষা লুকিয়ে রাখবে। আপনার ভালো খবর শুনে সে যে প্রতিক্রিয়া দেবে সেটা কখনোই খাঁটি আনন্দের হবে না। হয়তো বলবে, ভালো তো, কিন্তু সামনে আরও অনেক ঝামেলা আছে। বুঝে নেবেন এই মানুষটি আপনার সুখে খুশি নয়। এরা আপনার জীবনে এমন এক বিষের মতো যা ধীরে ধীরে কাজ করে। আপনি বুঝতেও পারবেন না কখন আপনার আত্মবিশ্বাস কমে যাচ্ছে, কখন আপনার স্বপ্ন ছোট হয়ে যাচ্ছে। এই ধরনের মানুষকে জীবনে যত দ্রুত সম্ভব সীমার মধ্যে রাখা যায় ততই ভালো, কারণ এরা আপনার উন্নতির পথে দেওয়াল হয়ে দাঁড়ায়। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এরা আপনাকে বিশ্বাস করিয়েই ক্ষতি করে। পয়েন্ট 2, যে মানুষটি আপনার দুঃখে আনন্দ পায় কিন্তু মুখে সহানুভূতি দেখায়। এই ধরনের মানুষগুলোকে চেনা সবচেয়ে কঠিন, কারণ এরা আপনার কষ্টের সময় পাশে এসে দাঁড়ায়, আপনার কথা মন দিয়ে শোনে, মাথা নেড়ে সহানুভূতি দেখায়, এমনকি চোখে পানি পর্যন্ত আনতে পারে।
আপনি ভাববেন এই মানুষটাই বুঝি আমার সবচেয়ে আপন, সবচেয়ে বিশ্বস্ত। কিন্তু বাস্তবতা হলো এই মানুষটি আপনার দুঃখে ভেতরে ভেতরে এক ধরনের অদ্ভুত তৃপ্তি অনুভব করে। আপনার জীবনে কিছু খারাপ ঘটলে সে বাইরে থেকে শান্ত থাকার চেষ্টা করলেও তার আচরণে এক ধরনের স্বস্তি চলে আসে। কারণ আপনার কষ্ট তাকে মনে করিয়ে দেয় সে একা ব্যর্থ নয়, সে একা কষ্ট পাচ্ছে না। এই মানুষটি কখনোই চায় না আপনি তার চেয়ে ভালো থাকুন। আপনি যখন সমস্যায় পড়েন সে খুব মনোযোগ দিয়ে সব শুনবে, কিন্তু কখনোই আপনাকে শক্ত হতে শেখাবে না, কখনোই সমাধানের পথে ঠেলে দেবে না। বরং সে আপনার কষ্টকে দীর্ঘ করতে চায়, কারণ আপনার কষ্টই তার মানসিক খাবার। লক্ষ্য করবেন, আপনি যদি একদিন বলেন, এখন আমি আগের চেয়ে ভালো আছি, সমস্যা কাটিয়ে উঠছি, তখনই তার আগ্রহ কমে যাবে। সে আর আগের মতো আপনার খোঁজ নেবে না, কথাবার্তাও সংক্ষিপ্ত হয়ে যাবে। কিন্তু আপনি যদি আবার সমস্যার কথা বলেন, তখনই সে আবার হাজির হবে। এই মানুষগুলো আপনার দুর্বলতাকে ভালোবাসে, আপনার শক্তিকে নয়। আপনার চোখের পানি তাদের কাছে সহানুভূতির নয়, বরং এক ধরনের স্বস্তির কারণ। তারা চায় আপনি সব সময় এমন অবস্থায় থাকুন যেখানে তারা আপনাকে সান্ত্বনা দিতে পারে, কারণ সেই অবস্থায় তারা নিজেকে আপনার চেয়ে বড় মনে করে। এই মানুষগুলো আপনার জীবনে থাকলে আপনি ধীরে ধীরে শক্তি হারাতে থাকবেন, কারণ তারা কখনোই আপনাকে উঠে দাঁড়াতে দেবে না। তারা এমনভাবে কথা বলবে যেন আপনার সমস্যার কোনো শেষ নেই, যেন আপনার ভাগ্যটাই খারাপ, যেন আপনি চাইলেও কিছু করতে পারবেন না। আর আপনি যদি তাদের কথা বিশ্বাস করতে শুরু করেন, তাহলে একদিন দেখবেন আপনি নিজেই নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছেন। এই মানুষগুলো কখনো প্রকাশ্যে আপনার ক্ষতি করবে না, কিন্তু আপনার মানসিক শক্তিকে এমনভাবে দুর্বল করে দেবে যে আপনি নিজেই নিজের পথ থেকে সরে যাবেন। তাই জীবনে এমন মানুষদের থেকে সাবধান থাকুন যারা আপনার কান্না দেখতে পছন্দ করে, কিন্তু আপনার হাসি দেখলে নীরব হয়ে যায়। কারণ যে মানুষ আপনার দুঃখে আনন্দ পায়, সে কখনোই আপনার সুখ চাইতে পারে না। পয়েন্ট 3, যে মানুষটি সবসময় আপনাকে ছোট করে দেখে এবং আপনার আত্মবিশ্বাস ভাঙতে চায়। এই ধরনের মানুষগুলো আপনার জীবনে থাকলে আপনি ধীরে ধীরে নিজেকে তুচ্ছ ভাবতে শুরু করবেন, যদিও বাস্তবে আপনার ভেতরে অসাধারণ ক্ষমতা লুকিয়ে থাকে। এই মানুষটি কখনো সরাসরি বলবে না যে আপনি অযোগ্য, কিন্তু তার প্রতিটি কথা, প্রতিটি মন্তব্য, প্রতিটি হাসির ভেতরে লুকিয়ে থাকবে আপনাকে ছোট করে দেখার প্রবণতা। আপনি যদি কোনো ভালো কাজ করেন, সে বলবে, এটা তো এমন কিছু না, সবাই পারে। আপনি যদি কোনো নতুন পরিকল্পনার কথা বলেন, সে বলবে, এত বড় কথা ভাবছো কেন, তোমার দ্বারা হবে না। লক্ষ্য করবেন, এই মানুষটি আপনার সাফল্যকে কখনোই স্বীকার করতে চায় না, বরং সব সময় তুলনা টেনে আপনাকে কারোর চেয়ে নিচে নামিয়ে আনার চেষ্টা করবে। সে বলবে, ওই লোকটা দেখো কত এগিয়ে গেছে, তুমি তো এখনো কিছুই করতে পারোনি। এই তুলনাগুলো একসময় আপনার মাথার ভেতর গেঁথে যাবে, আর আপনি নিজেই নিজেকে প্রশ্ন করতে শুরু করবেন, আমি কি আসলেই কিছু করতে পারবো? এই মানুষগুলো নিজের ভেতরের হীনমন্যতা ঢাকতে অন্যকে ছোট করে দেখায়। তারা চায় আপনি যেন কখনো নিজের শক্তি চিনতে না পারেন, নিজের মূল্য বুঝতে না পারেন। কারণ আপনি যদি আত্মবিশ্বাসী হয়ে ওঠেন, তাহলে তারা আর আপনাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। এই মানুষটি আপনার ভুলগুলোকে বড় করে দেখাবে, কিন্তু আপনার ভালো দিকগুলো ইচ্ছা করেই উপেক্ষা করবে। আপনি যখন এগিয়ে যেতে চাইবেন, তখন সে আপনাকে ভয় দেখাবে। লোকজন কি বলবে, ব্যর্থ হলে কি হবে, সম্মান নষ্ট হবে না তো? ধীরে ধীরে আপনি ঝুঁকি নেওয়া বন্ধ করে দেবেন, স্বপ্ন দেখা কমিয়ে দেবেন। আর ঠিক তখনই এই মানুষটি মনে মনে জিতে যাবে, কারণ সে কখনোই আপনার সুখ চায় না, সে চায় আপনি তার ছায়ায় থেকেই জীবন কাটান। তাই যে মানুষটি সব সময় আপনাকে ছোট করে দেখে, আপনার আত্মবিশ্বাসে আঘাত করে, তাকে কখনো নিজের খুব কাছের মানুষ বানাবেন না, কারণ আত্মবিশ্বাস হারালে মানুষ সব হারায়। পয়েন্ট 4, যে মানুষটি আপনার ব্যক্তিগত কথা অন্যের কাছে ছড়িয়ে দেয় এবং বিশ্বাস ভাঙে। এই ধরনের মানুষগুলোকে শুরুতে খুব বিশ্বস্ত মনে হয়,
আপনি ভাবেন এটাই সেই মানুষ যার কাছে মনের কথা খুলে বলা যায়, যে আমাকে বুঝবে, যে আমার গোপন কথা গোপনই রাখবে। কিন্তু এই মানুষটি আসলে আপনার দুর্বলতাগুলো সংগ্রহ করে রাখে ভবিষ্যতে ব্যবহার করার জন্য। আপনি যখন তার কাছে নিজের কষ্ট, ভয়, ব্যর্থতা, পারিবারিক সমস্যা বা ব্যক্তিগত পরিকল্পনার কথা বলেন, সে মন দিয়ে শোনে। কিন্তু কিছুদিন পর দেখবেন সেই কথাগুলো অন্য মানুষের মুখে ঘুরে বেড়াচ্ছে, হয়তো একটু বদলে, একটু রং চড়িয়ে, কিন্তু মূল কথা আপনারই। এই মানুষটি আপনার সুখ চায় না, কারণ সে জানে আপনার দুর্বলতা প্রকাশ পেলে আপনি ভেতরে ভেতরে ভেঙে পড়বেন। সে হয়তো সরাসরি আপনার ক্ষতি করবে না, কিন্তু আপনার সম্মান, আপনার বিশ্বাস, আপনার মানসিক শান্তি নষ্ট করে দেবে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এই মানুষটি যখন আপনার কথা অন্যকে বলে, তখন নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করবে। বলবে, আমি তো ভালো চেয়েই বলেছি, আমি তো সাহায্য করতে চেয়েছি। কিন্তু বাস্তবতা হলো, যে মানুষ সত্যিই আপনার ভালো চায়, সে আপনার কথা নিজের বুকের ভেতর কবর দেয়, মানুষের সামনে ছড়িয়ে দেয় না। এই মানুষগুলো আপনার বিশ্বাস ভেঙে আপনাকে একা করে দেয়, কারণ একবার বিশ্বাসে আঘাত লাগলে মানুষ আর কাউকে সহজে বিশ্বাস করতে পারে না। আপনি ধীরে ধীরে চুপ হয়ে যাবেন, নিজের কথা নিজের মধ্যেই আটকে রাখবেন, আর এই নীরবতার ভেতরেই আপনার সুখ হারিয়ে যাবে। তাই জীবনে এমন মানুষদের থেকে সাবধান থাকুন যাদের কাছে আপনি নিরাপদ নন, কারণ যে মানুষ আপনার গোপন কথা ফাঁস করে, সে কখনোই আপনার সুখ, শান্তি বা সম্মান চাইতে পারে না। আপনি যদি মনোযোগ দিয়ে পুরো ভিডিওর কথাগুলো শুনে থাকেন, তাহলে এতক্ষণে একটা বিষয় খুব পরিষ্কার হয়ে যাওয়ার কথা। সব মানুষ আপনার জীবনে আশীর্বাদ হয়ে আসে না। কেউ কেউ আসে পরীক্ষা হয়ে, কেউ আসে শিক্ষা হয়ে, আবার কেউ আসে নীরবে ধ্বংস করার জন্য। এই 4 ধরনের মানুষ কখনোই প্রকাশ্যে এসে বলবে না যে তারা আপনার সুখ চায় না, কিন্তু তাদের আচরণ, তাদের শব্দ, তাদের নীরবতা আর তাদের প্রতিক্রিয়াই বলে দেয় আসল সত্য। আপনার জীবনে সমস্যা আসবেই, কষ্ট আসবেই, ব্যর্থতা আসবেই, কিন্তু সেসবের চেয়েও বড় বিপদ হলো ভুল মানুষের সঙ্গ। কারণ ভুল মানুষ আপনার শক্তিকে দুর্বল করে দেয়, আপনার আত্মবিশ্বাসকে চুরি করে নেয়, আর আপনার শান্তিটাকে ধীরে ধীরে শেষ করে দেয়। এই ভিডিওর উদ্দেশ্য কাউকে ঘৃণা করতে শেখানো নয়, বরং বাস্তবতা চিনতে শেখানো। সবাইকে বিশ্বাস করা বোকামি, আবার কাউকে বিশ্বাস না করাও জীবন নয়। আসল বুদ্ধিমত্তা হলো কার জন্য কতটুকু দরজা খোলা রাখবেন সেটা জানা। মনে রাখবেন, যে মানুষ আপনার সুখে খুশি হয় না, সে আপনার জীবনে থাকার যোগ্য নয়। আপনি যখন এগিয়ে যাবেন, তখন অনেকেই পিছন থেকে টান দেবে। তখন আপনাকে শক্ত থাকতে হবে, নিজের মূল্য নিজেকেই বুঝতে হবে। কাউকে খুশি করতে গিয়ে নিজের জীবন নষ্ট করার কোনো মানে হয় না। আপনার শান্তি, আপনার মানসিক সুস্থতা, আপনার স্বপ্ন, এসবের দায়িত্ব একমাত্র আপনার। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনি আর কারো মুখোশে ভুলবেন না, কারো মিষ্টি কথায় অন্ধ হবেন না। প্রয়োজনে একা থাকবেন, কিন্তু ভুল মানুষের ভিড়ে নিজেকে হারাবেন না। যদি এই ভিডিওর একটি কথাও আপনার বাস্তব জীবনের সঙ্গে মিলে যায়, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন, কারণ আপনার লাইকই আমাদের অনুপ্রেরণা। কমেন্টে লিখে জানান এই 4 ধরনের মানুষের মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। আর এমন আরও বাস্তব, সাহসী এবং চোখ খুলে দেওয়া ভিডিও পেতে এখনই ওয়াইটি বাংলা মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। মনে রাখবেন, সত্য করা হলেও সত্যই আপনাকে বাঁচাবে। আপনার জীবন আপনার, একে হালকাভাবে নষ্ট হতে দেবেন না।